অপরাধ করলে অপরাধীর জায়গা হয় জেলখানায়। আছে লোহার বিশাল গেট, আছে আকাশছোঁয়া সীমানা প্রাচীর। নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছিল ছোট ছোট সেল আর অফিস কক্ষ। কিন্তু ৪০ বছরেও দেখা মেলেনি কোনো কয়েদির। বলছি কুষ্টিয়ার খোকসা উপজেলার উপকারাগারের কথা। দীর্ঘ ৪ দশক ধরে এভাবেই খা করছে এই কারাগারটি। ৮০ দশকে প্রায় ১২.২ একর জমির ওপর নির্মিত এই বিশাল স্থাপনাটি এভাবেই অযত্ন আর অবহেলায় পড়ে আছে। সংস্কারের অভাবে খসে পড়ছে পলেস্তারা, রংহীন হয়ে গেছে প্রধান ফটক। যে কারাগার হওয়ার কথা ছিল অপরাধীদের সংশোধনাগার, সেটি এখন পরিণত হয়েছে গবাদি পশুর চরণভূমিতে। আশেপাশের জমিও হয়েছে বেদখল। এই উপকারাগারটিতে রয়েছে একটি প্রবেশপথ, কয়েদিদের জন্য ২টি বড় হলরুম, ২টি সাক্ষাৎ কক্ষ, স্টোর রুম এবং কর্মকর্তাদের থাকার জন্য ৩ কক্ষের কোয়ার্টার। কিন্তু বন্দী না থাকায় বর্তমানে দায়িত্বরত কর্মীরাই এখানে শুরু করেছেন চাষাবাদ আর হাঁস মুরগি পালন। সরকার ক্ষমতা আসার পরে জেলায় জেলায় কারাগার করলো। এই কারাগার বানানোর পরে সে ক্ষমতাতে ছড়িয়ে পড়লো। ছড়িয়ে পড়ার পরে এইভাবে পড়ে আছে। এখন হচ্ছে কিনা এখানে যারা থাকে চকিদাররা, তারাই চাষবাস করিয়ে খায়, গরু বাছুর পোষে। হ্যাঁ, এর ভিতর মানুষ আর জাতি পারে না। প্রায় ৪০-৪২ বছর হয়েছে, আর কোনো চালু মালু আর হয় নাই। অনেকেই আসে এটা করব, ওটা হবে, এই সংস্থা হবে, ওটা হবে, এটা হবে, কিন্তু কোনোটাই হয় না। আমি নিরাপত্তা কর্মী হিসাবে এই জায়গা আছে। এখন কয়েদি কোনো ছিল না, চালু হয়েছিল না। এখন সমাজসেবা আন্ডারে। নতুন সরকার যদি দায়িত্ব নিয়ে ভালো কিছুর উদ্যোগ নেয়, তাহলে এখানে ভালো কিছু করা যেতে পারে বলে জানান জেলা সমাজসেবা অফিসের এই কর্মকর্তা। উপকারাগার খোকসার তো এইটা আসলে ওই কারাগার অধিদপ্তরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল। পরে এটা যখন ওই বন্ধ হয়ে যায়, তখন এই যে আমাদের কাছে দেওয়া হয়। কিন্তু সরকারি ভাবে এইটা পরবর্তীতে কিভাবে এই ধরনের ডিসিশন দেওয়া হয়নি। আপনি জানেন যে মাঝখানে কিছু গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে। এখন যেহেতু একটা নির্বাচিত গভর্নমেন্ট সেটেলড হয়েছে, এরা হয়তো এখন কোনো একটা পরিকল্পনা এদের ব্যাপারে গ্রহণ করতে পারে যে এই জায়গাটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকবে না আবার অধীনে কোনো কাজ হবে। এখন হয়তো ফাইনাল সিদ্ধান্ত হবে, সেই আলোকে প্রজেক্ট হলে সে আলোকে কাজ হতে পারে। ৪ দশকেও চালু হয়নি কুষ্টিয়ার খোকসা উপকারাগার। অবহেলায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সরকারি সম্পদ। দ্রুত কার্যকর উদ্যোগের দাবি স্থানীয়দের। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।